আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হবে না তা কী করে হয়। ফ্রিজে রান্না করা মাংস ছিল, তাই ভাবলাম খিচুড়ি তৈরি করে ফেলি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। প্রথমে 1 কাপ পোলাও চালের সাথে হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেটা এখন প্যানে নিয়ে নিলাম। এরপর 1/4 কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর মরিচ গুঁড়া হাফ চা চামচ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া না থাকলে আস্ত মশলাটা এখানে ব্যবহার করা যাবে। একটা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ খিচুড়ির আসল ফ্লেভারটা সরিষার তেল থেকে আসে। চুলার ফ্লেমটা অন করে দিয়ে এবার বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম পানি। এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করছি, আপনারা গরম পানিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রান্না করতে সময় অনেক কম লাগবে। আর চাল ডালের পরিমাণ যতটুকু সেই পরিমাণের দ্বিগুণের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করছি। এখানে চাল ডাল মিলিয়ে 2 কাপ ব্যবহার করেছি, আর পানির পরিমাণটা ব্যবহার করেছি 4 কাপের চেয়ে কিছুটা বেশি। পানিটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে হাইতে আছে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে এটা লেগে না যায়। খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখে রান্না করতে হবে। এই রান্নাটা করতে কিন্তু সময় একদমই কম লাগে, যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা। পানিটা পুরোপুরি শুকিয়ে এসছে। এই পর্যায়ে রান্না করা গরুর মাংস দিয়ে দিচ্ছি। গতকালকে আমি মাংসটা রান্না করেছিলাম, কিছুটা বেঁচে গিয়েছে, সেটা এখন এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চালের সাথে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে হাফ চা চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিলে খুবই সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হয়, আর খেতেও অনেক ভালো লাগে। এরপর চুলার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা শেষ। খুবই সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে। কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। বৃষ্টি ছাড়াও প্রায় সময় কিন্তু আমি এভাবে খিচুড়ি রান্না করে থাকি, আমার কিন্তু এটা খুবই পছন্দের। আজকের রেসিপি পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।